এবার ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রিজ প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এমন ঘৃণ্য আচরণ বন্ধের আমাদের আরও শক্তিশালী হতে হবে। যেভাবে কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় ঢুকে ব্যবস্থা নিয়েছি, ঠিক সেভাবে আমরা ইসরায়েলে ঢুকে একই ধরনের ব্যবস্থা নিতে পারি। এ ধরনের কিছু না করার কোনো কারণ নেই। তুরস্ক সফরের আমন্ত্রণে ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা উল্লেখ করে আক্ষেপও জানান এরদোয়ান। 2020 সালে লিবিয়ায় এবং 2020 ও 23 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ আর অস্ত্র সহায়তা দিয়ে পাশে ছিল তুরস্ক। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানিয়েছেন কোয়াড নেতারা। জাপানের টোকিওতে কোয়াডের 4 সদস্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান। যুদ্ধবিরতির জন্য আমাদের এই কঠোর পরিশ্রম শুধু গাজার জন্যই নয়, বরং এর মাধ্যমে ইসরায়েল ও লেবানন সীমান্তের পরিস্থিতি শান্ত করার সুযোগ তৈরি করতে এই চেষ্টা চলছে। গাজার সহিংসতা থামাতে আমরা বদ্ধপরিকর। অনেক বেশি সময় ধরে এটি চলছে। মাসুল হিসেবে অনেক মানুষের প্রাণ গেছে এতে। ইসরায়েল, ফিলিস্তিন এবং লেবাননের জনগণ কোনো হুমকি ও সহিংসতা ছাড়া বসবাস করছে, এমন পরিস্থিতি দেখতে চাই আমরা। এই বৈঠকে কোয়াড নেতারা যুদ্ধবিরতির জন্য হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে যতটা সোচ্চার ছিলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হত্যাংশ বন্ধের বিষয়ে ছিলেন ততটাই নীরব।